আচ্ছা, তাহলে আমরা গত দিনে কোথায় ছিলাম? টেক্সটে ছিলাম, তাই তো। যে আমাদের ছিল কোন পর্যন্ত, যে টেক্সট ছিল, টেক্সটের মধ্যে আমরা রেকর্ড আছে, রেকর্ড হচ্ছে, ইউটিউবে ভিডিও পাওয়া। ওকে, সো মাই নেম ইজ নাইম, এই যে টেক্সটটা ছিল, তো এই টেক্সটটাকে আমরা কি করছিলাম, যে বিভিন্ন প্রপার্টি দিছিলাম, এর মধ্যে সাইজ দিছিলাম, বোল্ড করছিলাম, একটু বেশি বোল্ড করছিলাম, কম বোল্ড করছিলাম, কালার চেঞ্জ করছি, লেটার স্পেসিং দিছি, তাই না, শ্যাডো দিছিলাম। ওকে, তাহলে আজকে কোন টপিক করা যায়? 1 মিনিট। ওটা এখন না, আস্তে আস্তে। আচ্ছা, তাহলে এখন হলো আমাদের এই যে ইয়াটা আছে, কি বলে, এই যে স্ক্রিনটা আছে, তো এই স্ক্রিনের মধ্যে জাস্ট বডি আছে, তাই না? আমরা কি করছিলাম, যে যে স্ক্যাফোল্ডটা আমরা নিছি, স্ক্যাফোল্ড নেওয়ার পরে আমরা জাস্ট এখানে কি করছিলাম, যে কন্টে বডিটা দিছিলাম, তাই না? কিন্তু এর কি, এই যে বডির এখান থেকে যদি আমি কলাপস করি, তাহলে দেখবো এর কোনো অ্যাপবার নাই, তাই না? তাহলে আমরা অ্যাপবার নিব আবার। তো অ্যাপবার, অ্যাপবার কীভাবে নেয়? অ্যাপবার লিখে, তাহলে অ্যাপবারের মধ্যে আজকের টপিক হলো অ্যাপবার, ঠিক আছে? সো শুধু অ্যাপবার না, আজকের টপিক হলো অ্যাপবার, তারপর হলো সেফ এরিয়া, অ্যাপবার, সেফ এরিয়া, তারপর হলো কন্টেইনারের কিছু পার্ট দেখব। সেফ এরিয়া যেহেতু ছোট, সো সেফ এরিয়া অনেক ছোট জিনিস। অ্যাপবারটা দেখি, অ্যাপবারটা দেখার পরে সেফ এরিয়া, দেন কন্টেইনার। ওকে, তাহলে এইটা অ্যাপবার দেওয়ার পরে আমরা যদি হট রিলোড দিই, তাহলে আমাদের কোনো ডিফারেন্স খেয়াল হচ্ছে না। কিন্তু অ্যাপবারের মধ্যে কী কী প্রপার্টি আছে, একটা আছে কি ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি? কালার্স ডট অ্যাম্বার দিলাম সাপোজ। তো অ্যাম্বার যদি দিই, তাহলে আমাদের অ্যাপবারের কালারটা কি এরকম হয়ে যাচ্ছে না? ঠিক আছে, তাহলে অ্যাপবারের এইটা একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা প্রপার্টি অ্যাপবারের। অ্যাপবারটা কোথায় আছে? অ্যাপবারটা কিন্তু স্ক্যাফোল্ডে আছে, তাই না? সো অ্যাপবারটা আছে স্ক্যাফোল্ডে। তাহলে অ্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিতে আমরা কালার দিয়ে দিলাম। তারপরে অ্যাপবারের ফরগ্রাউন্ড কালার বলতে আরেকটা জিনিস আছে। সো এইটাকে আমরা কি দিব? রেড কালার দিয়ে দেখি। রেড কালার দিলে বোঝা যাবে না, তাই আমরা গ্রিন কালার দিয়ে দেখি। ফরগ্রাউন্ড কালার বলতে কী বোঝাচ্ছে? সো দেখো, এই জায়গায় ফরগ্রাউন্ড কালার আপাতত কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। সো আমরা কি করি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ডিসমিস করে দিই। আচ্ছা, ফরগ্রাউন্ড কালার মেবি টাইটেলের কালার, একবার ভালো মতো খেয়াল করি। তাহলে আমরা এখানে টাইটেল দিয়ে দিব। টাইটেলে কি উইজেট দিতে হয় না? টাইটেলে উইজেট দিতে হয় টেক্সট। দেখো ভাই, যারা প্র্যাকটিস করো নাই তারা আবার কিন্তু এই কোশ্চেন জিজ্ঞেস করবো, টাইটেলের মধ্যে টেক্সট কেন দিলাম, এখানে স্ট্রিং কেন দিলাম না? এটা তোমার ব্যর্থতা, আমার না। না করলে আমার পক্ষে আর পসিবল না সামনে উঠে নেওয়া। এখানে ইউটিউবে ভিডিও সহ দিয়ে দিছি, তাতে ইউটিউবে ভিডিও দেখে দেখে রাতেবেলা ওটা প্র্যাকটিস করতে হবে, বা অন্য টাইমে, ক্লাসের টাইম বাদে ফ্রি টাইমে ওইটা বারবার প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, তো এখানে আমরা লিখে দিলাম। তাহলে দেখো, এই জায়গায় কালারটা কি হয়ে গেছে? গ্রিন হয়ে গেছে, তাই না? তাহলে ফরগ্রাউন্ড কালার বলতে কোনটা বোঝাচ্ছি আমরা? ফরগ্রাউন্ড কালার বলতে এই অ্যাপবারের মধ্যে ফরগ্রাউন্ড কালার কি? ব্যাকগ্রাউন্ড কালার তো আমার পিছনেরটা, তাই না? ফরগ্রাউন্ড কালার হলো এই অ্যাপবারের উপরেই যা যা জিনিস থাকবে সব কিছুর কালার। সো গ্রিনটা আমাদের বোঝা যাচ্ছে না, আমরা এখানে রেড দিই। ঠিক আছে, এখন হলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তাই না? তার মানে ফরগ্রাউন্ডে যা যা দিব সব কিছুর কালার কিন্তু রেড হয়ে যাবে। মানে ফরগ্রাউন্ড বলতে কি বোঝাচ্ছে? যে অ্যাপবার যেটা আছে
এই যে অ্যাপ বারটা আছে, এই অ্যাপ বারের উপরে যেমন এই টেক্সট আছে না, এরকম আরও অনেক বাটন থাকতে পারে, ঠিক আছে। যেমন হলো ব্যাক, এখানে আরও কিছু ইয়া আছে, যদি আমরা খেয়াল করি ভালো মতো, সাপোজ যেমন দেখি হলো লিডিং, ঠিক আছে। লিডিং আইকনে icons.exit arrow আন্ডারস্কোর লেফট, ঠিক আছে। এই আইকনটা দিলাম। আচ্ছা, আমার কিন্তু আইকনে কী কী আইকন আছে ওগুলো সবগুলো এক এক করে দেখবো, ঠিক আছে। আপাতত জাস্ট লিডিং। তাহলে আমরা কি দিলাম, যে অ্যাপবারের মধ্যে আরেকটা প্রপার্টি আছে, সেটা কি লিডিং। সো লিডিংটা কি, লিডিংটা হলো এই যে বাম পাশে এই কর্নারে যে একটা আইকন থাকে বা একটা পজিশন থাকে, এটা হলো লিডিং পজিশন, ঠিক আছে। এই পজিশনের নাম কি, লিডিং পজিশন। আর এই পজিশনের নাম হলো অ্যাকশনস পজিশন। এই পজিশনের নাম কি, অ্যাকশনস। এটার নাম কি, অ্যাকশনস। আর এই পজিশনটার নাম কি, লিডিং। তার মানে অ্যাপ বারের মধ্যে কী কী আছে, তো আমার লিডিং পজিশন আছে, এটা হলো লিডিং পজিশন, এটা টাইটেল পজিশন, আর এটা হলো অ্যাকশনস পজিশন, ঠিক আছে। দেখো সবগুলো কিন্তু বাই ডিফল্ট কী হচ্ছে, রেড হয়ে যাচ্ছে, কারণ আমার ফরগ্রাউন্ড কালার কী দিয়ে দিছি, রেড দিয়ে দিছি। যদি আমার কখনো এমন প্রয়োজন হয় যে একবারের উপরে যা যা আছে, যে জিনিসগুলো দিছি সবগুলো সেম কালার দরকার, তাহলে আমরা কী ইউজ করবো, ফরগ্রাউন্ড কালার ইউজ করবো, তাই না। ওকে, তাহলে icons.arrow_left আমার এটা দেওয়া হলো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমরা আলাদা আলাদা কালারও ইউজ করতে পারবো, যেমন ক্রস। সো আমি যদি ক্লোজ আইকনটা ইউজ করি, তাহলে এই আইকনটা দেখতে কি, এই যে ক্লোজিং বাটন হিসেবে দেখাচ্ছে এখানে, তাই না। তো ক্লোজ হিসেবে দেখ, হ্যাঁ তাও হবে, তাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো ফরগ্রাউন্ড কালার যেটা থাকার কথা ছিল ওইটাই। ফরগ্রাউন্ড কালার যা হওয়ার ছিল, মানে ফরগ্রাউন্ড কালার যেটা দিব ওটা থাকবে, কিন্তু টেক্সটের মধ্যে যদি আলাদা কালার দেন, যেমন আমরা খেয়াল করি এখানে একবার করেই দেখি যে আসলে কি হয়। টেক্সটের মধ্যে কালার দেওয়া যায় কীভাবে, স্টাইল দিয়ে, টেক্সট স্টাইল দিয়ে না। আমরা কালার দিই, কালার্স ডট, সাপোজ এটা দিব আমরা ব্লু, ঠিক আছে, দিয়ে কমা দিই যাতে নতুন লাইনে যায়। দেখেন চেঞ্জ হয়ে গেছে। তখন আর ফরগ্রাউন্ড কালারটা ওর মধ্যে অ্যাপ্লিকেবল হবে না, কারণ টেক্সটের ভিতরে দিয়ে দিছি, ওই লেখাটার মধ্যে দিচ্ছি। ফরগ্রাউন্ড কি সবার জন্য, তাই না। একটা আইন যদি সবার জন্য পাস হয় তাহলে সবার জন্য সেম, কিন্তু ওই সবার জন্য মাঝখানে একটা অফিস আছে যেখানে ওই আইনটা খাটবে না, সেখানে অন্য আইন খাটবে। এরকমভাবে যদি চিন্তা করেন, মানে এর তো লোকাল, হাজার হলো লোকালের পর বেশি সবার কাছ থেকে, তাহলে লোকাল যেহেতু এর টেক্সটের ভিতরেই কালার চেঞ্জ করে দিল, সো এটা আগে ফলো হবে, তারপর হলো ফরগ্রাউন্ড কালার। যদি কোনো কালার এখানে দেওয়া না থাকে তাহলে ফরগ্রাউন্ড কালারটা ইউজ হতো, ঠিক আছে। তাহলে লিডিংটা কি বোঝাচ্ছে, লিডিং হলো একটা আইকন, তাই না। মানে লিডিং আমরা একটা আইকন দিচ্ছি, লিডিংটা হলো এই সাইডের পজিশনটা। এখন আমরা দেখবো হলো অ্যাকশনস, এটা অ্যাকশন না, অ্যাকশনস, এটা অবশ্যই একটা লিস্ট, ঠিক আছে। কিসের লিস্ট, এটা হলো উইজেটের একটা লিস্ট। তাহলে অ্যাকশনসের পজিশনগুলো কোনটা, আমি বলছিলাম না যে অ্যাকশনস কোন দিকে থাকে, ডান পাশে থাকে না। তাহলে অ্যাকশনস কোন দিকে, ডান পাশে থাকে। তাহলে এইখানে একটা উইজেট আমি অ্যাড করে দেখি, যেহেতু আমার অ্যাকশনসের মধ্যে কী রাখা যায়, লিস্ট অফ উইজেট না। তাহলে উইজেট আমি অ্যাড করি, একটা আইকন অ্যাড করি, আইকনস ডট সাপোজ মেনু, ঠিক আছে। আমি এটা অ্যাড করলাম, তাহলে এই যে ডান দিকে কিন্তু আমার কি একটা মেনু বাটন চলে আসলো। অথবা আমি এখানে ডিলিট অপশন করলাম, ঠিক আছে, তাহলে ডান দিকে আমার কি আসছে, একটা ডিলিট আইকন আসছে, তাই না। আচ্ছা, যেহেতু এটা লিস্ট, তার মানে এটার মধ্যে আরও আইকন অ্যাড করা যাবে।
আইকনস ডট এবিসি না, আইকনস ডট তারপরে ডান, ডান নামে আরেকটা আইকন আছে, ওই ডান আইকনটা দেখতে এরকম, ঠিক আছে। তার মানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে অ্যাকশনসের মধ্যে অনেকগুলো জিনিস অ্যাড করা যায় একসাথে, মানে ডান দিকে আর কি। সো হ্যাঁ, লিডিংয়ের ক্ষেত্রে একটাই, কারণ লিডিং আসলে উইজেট নিচ্ছে, তাই না? আর অ্যাকশনস কি নিচ্ছে? লিস্ট অফ উইজেট নিচ্ছে, ঠিক আছে। এই যে লিস্ট আর একটা এলিমেন্ট, একটা ভেরিয়েবল আর লিস্ট, বোঝা গেছে এবার লিস্টের মর্মটা। সো লিস্ট যে এইভাবে ইউজ করা যাবে ওটা কি কল্পনা করা গেছে ওই জায়গায়? যাচ্ছিল না, কিন্তু ওইটা যখন আমরা প্র্যাকটিক্যাল দেখলাম তখন আসলে লিস্টের মর্মটা এখন বোঝা যাচ্ছে। সো লিস্টের আরও ইউজ আছে, হিউজ অ্যামাউন্ট অফ ইউজ আছে। একটা ফ্লাটার অ্যাপ তৈরি করতে গেলে প্রায় অনেক অনেক মানে অনেকগুলো লিস্ট ইউজ করা লাগে, যে এরকম বহুত লিস্ট, যেমন রো কলাম আছে না, রো আর কলাম পুরাই লিস্ট। কন্টেনারের মধ্যে কি থাকে? চাইল্ড থাকে, তাই না? রো আর কলামের মধ্যে চিলড্রেন্স থাকে, চিলড্রেন্স তার মানে হলো চিলড্রেন্স হলো একটা লিস্ট, ওই লিস্টের মধ্যে যত খুশি উইজেট পরপর অ্যাড করো, ঠিক আছে, এইরকম আর কি অ্যাকশনসের মতো। ওকে, তাহলে অ্যাকশনস একটু গেল, তাই না? তাহলে এখন অ্যাপবারের মধ্যে আর কি কি আছে সেটা হলো লিডিং হয়ে, আমাদের লিডিং হয়ে গেছে, টাইটেল হয়ে গেছে, অ্যাকশনস হয়ে গেছে। ফ্লেক্সিবল স্পেস এমন একটা জিনিস, ফ্লেক্সিবল স্পেস এখন লাগবে না, যখন অনেক অ্যাডভান্স লেভেলের ইউআই থাকে তখন ফ্লেক্সিবল স্পেস লাগে। সো এটা আর এখন দরকার নাই। যেমন বটম আছে, বটমটাও আমাদের দরকার নাই। তারপরেও চাইলে বটমটা ইউজ করা যায়, যেটা মাথা ঘুরবে এখন। ইলেভেশন, এটা একটা জিনিস শেখার মতো, ইলেভেশন, ঠিক আছে। তাইলে এটা ইলেভেশন অ্যাপবারের আরেকটা প্রপার্টি আছে, সেটা হলো এই যে অ্যাকশনস তো এখানে শেষ, সেটা হলো এলিভেশন। এলিভেশনটা ইনিশিয়ালি মেবি 1 থাকে, আমি যদি এটাকে বাড়ায় দিই 5, তাহলে একটা জিনিস খেয়াল করা যাবে এখানে, সেটা হলো এই যে এটা শ্যাডো পড়ছে এই জায়গায়, ঠিক আছে। মানে 5 দিছি তো এলিভেশন, তার মানে এটা হলো এলিভেশনের রেডিয়াস। এটা যদি আমরা হোভার করি, জেড কোঅর্ডিনেট অ্যাট হুইচ প্লেস দিস অ্যাপবার রিলেটিভ টু ইটস প্যারেন্ট, মানে এখানে যদি আমি 1 দিই তাহলে শ্যাডোটা একটু কম পড়বে। তার মানে এই যে এই জায়গায় মানে বডি আর যে অ্যাপবার আছে তাদের মাঝখানের সংযোগস্থলে একটা শ্যাডো পড়ে, ওইটাকে বলতেছি আমরা এলিভেশন, ঠিক আছে। তো অনেক ডিজাইনে এমন থাকে যে এলিভেশন দেওয়া থাকে, জায়গায় শ্যাডোটা দেওয়া থাকে। সো তখন ওই শ্যাডোটাকে সরানোর জন্য এলিভেশনকে আমাদের কী করতে হয়? 0 করে দিতে হয়, ঠিক আছে। এলিভেশন কিন্তু বাই ডিফল্ট মেবি 1, বাই ডিফল্ট 1 মেবি। দেখি এলিভেশনের কই আছে, এলিভেশন হলো বাই ডিফল্ট 0, বাই ডিফল্ট 0। আচ্ছা, হোক বাই ডিফল্ট 0 হোক আর কী হয় হোক, আমাদের যদি এলিভেশন ইউআইতে দেওয়া থাকে এইখানে একটা শ্যাডো পড়বে, তা এই জায়গায় এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এটাকে আমরা কি বলে যে 1 করে দিব। আর যদি না দরকার হয় তাহলে এলিভেশন 0 করে দিব। মাঝে মধ্যে এমন হয় যে এলিভেশন দেই নাই কিন্তু এলিভেশন পড়ে গেছে, কিন্তু ওটা রিজন খুঁজে পাওয়া যায় না, হয়তো কোথাও না কোথাও কিছু না কিছু একটা করা আছে, সেটিংস থিম থেকেও সিলেক্ট করা থাকতে পারে, তখন এলিভেশনটা 0 করে দিতে হয়, আমার এলিভেশন দরকার নেই, ঠিক আছে। এটা একটা গেল। তারপর হলো যে শ্যাডো কালার আছে কিন্তু ওরা আমাদের লাগে না তো একটা। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, আইকন থিম, প্রাইমারি, সেন্টার টাইটেল। সো লেখাটা আমাদের কি এক কর্নারে আছে না? হ্যাঁ, লেখাটা কিন্তু এক কর্নারে আছে। দেখো এই জায়গায় ক্লিক করার কারণে আমার অ্যাপ বারের দাগ দেখাচ্ছে, তাই না? তার মানে এখন আমি যে কোডটাই লিখবো সেটা অ্যাপ বারের প্রপার্টি হবে, ঠিক আছে। এরকম যদি উল্টাপাল্টা হয়, যেমন এইখানে ক্লিক করছি, এইখানে যতক্ষণ আসি দেখবা যে এই যে এইটার মধ্যে দাগ দেখাচ্ছে, তাই না? তার মানে এখন আমি যা লিখবো সব অ্যাকশনসের ভিতরে ঢুকবে, ঠিক আছে, অ্যাকশনসের লিস্টে। তাহলে এই জায়গায় ক্লিক করাতে আমার কি আসছে? এই যে অ্যাপবারের দাগ আসছে, তার মানে এর প্রপার্টিগুলো আসবে এই জায়গায়। তাহলে আমাদের কি দেখার কথা ছিল এটা? সেটা হলো সেন্টার টাইটেল, তাই না?
সেন্টার টাইটেল, সেন্টার এখন কি টাইটেলটা সেন্টারে আছে নাই, কিন্তু সেন্টার টাইটেল কি ট্রু করে দিব। সেন্টার টাইটেল যেটা আছে সেটার যে বুলিয়ান প্রপার্টিটা আছে, এটা কি সেন্টার টাইটেল কি প্রপার্টি, বুলিয়ান। বুলিয়ান হলে কি দেওয়া যাবে, হয় ট্রু দেবো নাহলে ফলস দেবো, তাই না? কন্ট্রোল এস, তাহলে দেখো এই যে লেখাটা যেটা ছিল ওই লেখাটা সেন্টারে চলে আসছে। ফলস থাকলে বাম পাশে চলে আসবে, বাম পাশে চলে আসবে। লিডিংটা যদি না থাকতো তাহলে আরেকটু এই সাইডে চাপতো, ঠিক আছে? এটা লিডিং, এটা অ্যাকশনস। সো তো তার মানে কি বোঝা গেল, যে একটা অ্যাপ থাকে, তার যে অ্যাপ বার আছে প্রত্যেকটা পার্টের নাম আছে। যেমন মাঝখানেরটার নাম টাইটেল, বাম পাশেরটার নাম লিডিং, ডান পাশেরটার নাম হলো অ্যাকশনস। অ্যাকশনও না, অ্যাকশনস, মানে ওইখানে মাল্টিপল অপশন থাকতে পারে, ঠিক আছে? তো অ্যাপ বারের মধ্যে আর আমাদের কিছু আছে এখনকার মতো আমাদের আর কিছু, হ্যাঁ হ্যাঁ, লিডিং উইথ টুল বার হাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আছে অ্যাবারের হাইট। সো এই জায়গায় হাইট কতটুকু, মানে একটা ফিক্সড আছে। তো বাই ডিফল্ট এটা মনে হয় 60-এর মতো থাকে, 60-এর আশেপাশে থাকতে পারে। তো আমরা যদি এখানে হাইট লিখি, হাইট লেখার সাথে সাথে দেখবো টুল বার হাইট আছে। সো এই টুল বার হাইটটাই হলো অ্যাবারের হাইট, ঠিক আছে? তো আমি যদি এটা বাড়ায় দিয়ে 80 করি তাহলে দেখবো অ্যাবারের হাইট কি বাড়ে গেছে, ঠিক আছে? এটা যদি আমি 20 করি তাহলে অ্যাবারের হাইট কমে যাবে। তো এটা টুলবার হাইট কি একটা ডাবল না, মানে এটা ডাবল একটা ভেরিয়েবল, ঠিক আছে? তো ডাবল ভেরিয়েবলের ইউজ নাই না, ডাবল ভেরিয়েবলের সবখানে ইউজ আছে। তাহলে আমরা যদি 60 দিই তাহলে বাই ডিফল্ট যেটা আছে সেটা দেখাবে, এটা ডিফল্ট ছিল আমাদের। তো 60 হলো ডিফল্ট হিসেবে থাকে, তো এটাকে আসলে বাড়ানো কমানো যায়। এবং 70 করলাম, এবার হাইটটা একটু বেড়ে গেল, তাহলে বডিটা একটু নিচে নামে গেল, ঠিক আছে? তারপরে আরেকটা কি ছিল, যে লিডিং উইথ, ঠিক আছে? আরেকটা হলো লিডিং উইথ। এখন কথা হলো লিডিং আমাদের কোনটা, এটা না, এটা হলো লিডিং বাম পাশেরটা। তাহলে এইটার কি একটা উইথ আছে, যেমন এটা হলো এতটুকু, মানে এই পজিশনে আছে, তাই না? তো এটা ধরো যে এই যে এতটুকু অংশ জায়গা জুড়ে আছে, বাম পাশ থেকে শুরু করে এই যে এতটুকু অংশ স্কোয়ার হিসেবে, মানে একটা স্কোয়ার কল্পনা করো, যে এই যে ক্রস চিহ্নটা আছে সেটা একটা স্কোয়ারের মধ্যে আছে, স্কোয়ার জায়গায় আছে, ঠিক আছে? তাহলে এটা এতটুকু জায়গা নিছে। তা লিডিং উইথের বাই ডিফল্ট ভ্যালু হলো 56, ঠিক আছে? বাই ডিফল্ট দ্য ভ্যালু অফ দ্য অ্যাবার ডট লিডিং উইথ ইজ 56, মানে হোভার করলে আসলে ডিফল্ট ভ্যালুটা ম্যাক্সিমাম টাইমই দেখা যায়। লিডিং উইথে আমি হোভার করছি, সাথে সাথে এই যে এটা দেখা যাচ্ছে, যদি দেওয়া থাকে তাহলে দেখতে পারবো। তাহলে এইটাকে যদি আমরা 70 করে দিই, ঠিক আছে? তাহলে এই যে এইটা কিন্তু এই সাইডে সরে আসছে, কিন্তু লাইটটা এই সাইডে ছিল, উপরেও হয়েছে আবার এইদিকেও গেছে, মানে এক কথায় ওর কিন্তু উইথটা বাড়ছে, এই বরাবর বাড়ছে, ঠিক আছে? আরও যদি এটা যদি 100 করে দেওয়া যায়, এই যে আরও কিন্তু ডানে সরে গেছে, ঠিক আছে? তাহলে যদি এটা 20 করে দেওয়া যায় তাহলে একেবারে কি বামে চলে আসছে, কমায় দিলে বামে চলে আসতেছে। এখন এটা কিন্তু এমন না যে ওই যে ক্রস চিহ্নটা আছে সে বামে চলে আসতেছে, ঠিক আছে? কারণটা দেখাই, কারণটা হলো লিডিং আছে না, একে যদি আমি একটা কন্টেইনার দিয়ে র্যাপ করি, এই লিডিংয়ের যে আইকনটা ছিল, লিডিংয়ের আইকনকে কী করছি, একটা কন্টেইনার দিয়ে র্যাপ করছি, মানে দেখার জন্য যে কতটুকু লিডিংটা কতটুকু এটা বোঝা হবে। আইকন কন্টেইনার দিয়ে র্যাপ করছি, র্যাপ করার পর যদি এখানে আমি একটা কালার দিই, কালার্স ডট ব্লু সাপোজ, তাহলে দেখো যে লিডিংয়ের মধ্যে যে কন্টেইনার দিছে, একটা লিডিংয়ের মধ্যে কি আছে, কন্টেইনার আছে। তাহলে কন্টেইনারের কাজ কি, যতটুকু ফাঁকা জায়গা থাকে ততটুকু জায়গায় সে ধারণ করার চেষ্টা করে, ঠিক আছে? তাহলে আমি লিডিং উইথ দিলাম কত, 20, সে 20 পরিমাণ বাম দিক থেকে শুরু করে 20 পরিমাণ জায়গা নিল, তাই না? আর আমি যদি উইথ যদি আরও কি বাড়ায় দিই,
যেমন এখানে আমি যদি 50 করে দিই তাহলে সে আরও বেশি পরিমাণ জায়গা নেবে। এখন এখানে উইথ বাড়ানোর মানে যে আসলে এই যে এই ক্রস চিহ্নটা ডান দিকে যাচ্ছে ব্যাপারটা এমন না। এটা হলে ক্রস চিহ্নটা যে জায়গায় আছে তার চতুর্দিকের জায়গা বাড়তেছে, মানে উইথ বাড়তেছে এই বরাবর, ঠিক আছে। তাহলে লিডিং উইথ আমরা কি করব, 70 করে দিই, তাহলে আরও ডান দিকে চলে গেল, তাই না? তাহলে এই যে লিডিংটা যেটা আছে, এই লিডিংয়েরই আরেকটা হেল্পারকে লিডিং উইথের মাধ্যমে আমরা কি ওইটার উইথটা চেঞ্জ করতে পারি। ওকে, তাহলে এই ছিল লিডিং। তাহলে লিডিংয়ের ভিতরে শুরুতে কিন্তু আমাদের শুধুমাত্র আইকন ছিল, তাই না? কিন্তু পরবর্তীতে কি করলাম, ওই আইকনটাকে কন্টেনার দিয়ে কি করছি, র্যাপ করে নিছি। কন্টেনার দিয়ে ওই আইকনটাকে র্যাপ করে নিছি। র্যাপ করে নেওয়ার কারণে হয়েছে কি, যে ও আসলে আলাদা একটা কালার, মানে ওই আইকনটা যতটুকু জায়গা জুড়ে ছিল ততটুকু জায়গা ও দখল করে নিয়েছে, নিয়ে ওই আইকনটাকে মাঝখানে রাখছে, ঠিক আছে। মানে আইকন যদিও মাঝখানে থাকে কিন্তু চতুর্দিকে জায়গা ফাঁকা ছিল। যখনই আমরা একটা কন্টেনার দিছি ওই কন্টেনারটা ওই ফাঁকা জায়গাটা কি নিয়ে নিছে। সো কন্টেনারের এই ধরনের বিহেভিয়ার অনেকগুলো আছে, ঠিক আছে। এক্সপ্যান্ডেবল, এইগুলো প্রপার্টিকে বলে এক্সপ্যান্ডেবল। যখন আমরা রো কলাম দেখব তখন এই যে এক্সপ্যান্ডেড যে প্রপার্টিটা আছে, ফ্লেক্সিবিলিটি এইগুলা রো কলামে আরও ভালো দেখতে পাবে, ঠিক আছে। অনেক সময় এমন হয় যে ফ্লেক্সিবিলিটির কারণে এতটুকু জায়গা নেওয়ার কথা কিন্তু এত বড় জায়গা নিয়ে বসে আছে, ঠিক আছে। তোমার আপনার কন্টেনার নিলে নর্মালি কী হওয়ার কথা ছিল, যে এই আইকনটা আছে না, আইকনের উপর এই যে কন্টেনার আছে, তাই না? তাহলে কন্টেনারের জায়গা কতটুকু নেওয়া উচিত ছিল, এই যে এতটুকু না? হ্যাঁ, এই এতটুকু, শুধু ক্রসের স্কোয়ারটা নেওয়ার কথা ছিল না, কিন্তু সে কী করছে, পুরোটাই নিয়েছে। এই কন্টেনারের ভিতরে একটা প্রপার্টি আছে বক্স কনস্ট্রেন্টস আছে না, এই কনস্ট্রেন্টস আছে। এই প্রপার্টিটা দিয়ে আসলে মানে যখন কন্টেনার দেখবো তখন দেখবো এই প্রপার্টিটা দিয়ে আসলে একটা কন্টেনারের বিহেভিয়ার চেঞ্জ করা যায়। এটা দিয়ে আমি এমন কন্টেনার বিহেভিয়ার এমন করে দিব তখন ও জাস্ট এতটুকু জায়গায় নিবে, বাইরের জায়গাটা নিবে না, এরকম করা যায়। সো এইটাকে বলে ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে। ফ্লেক্সিবল, এখন একটা উইজেট ফ্লেক্সিবল কিনা, যদি ফ্লেক্সিবল হয় তাহলে সে যতটুকু জায়গা ফাঁকা থাকবে ওই ততটুকু জায়গায় নিয়ে নিবে। আর যদি ফ্লেক্সিবল না হয় তাহলে যেটুকের মধ্যে আছে মানে ওর নিচে যে আছে তার গায়ে সেটে থাকবে, ঠিক আছে। তাহলে এবারের মধ্যে আর কিছু বাকি আছে মনে হয় না আমাদের প্রয়োজনীয়। আচ্ছা, এই যে লেটার স্পেসিং ছিল না, তাহলে এখানে কি আছে, টাইটেল স্পেসিং। বোঝা গেছে তো এটার কাজ কি, টাইটেল স্পেসিং দিয়ে কী করা যাবে। আমার হ্যাঁ, ওই যে টাইটেলটা আছে, টাইটেলটা যা আছে ওই টাইটেলটার মধ্যে স্টাইল দেওয়া যাবে, তাই না? তাহলে এখানে কত দিব, 1 দিয়ে দিই। 1 দিলে বোঝা যাচ্ছে না, 3 দিয়ে দিই, 5 title spacing. If you want, if there is no leading content or actions. আচ্ছা, টাইটেল স্পেসিংটা এখানে হোভার দিলেও কাজ করতেছে না, এটা হোভার করলে বোঝা হবে। টাইটেল স্পেসিংয়ের উপর হোভার করলে ও বলে দিচ্ছে যে দ্য স্পেসিং অ্যারাউন্ড টাইটেল কন্টেন্ট অন দ্য হরিজন্টাল অ্যাক্সিস। হরিজন্টাল বলতে কিন্তু এইটা বোঝায়, হরিজন্টাল হলো এইটা, আর উপরের দিক থেকে কি ওটাকে বলে ভার্টিক্যাল। ওটাকে কী বলি আমরা, ভার্টিক্যাল। আর এইটাকে কি বলি, হরিজন্টাল। তো ওই যে ওয়ার্ড যারা করছে তারা কি হরিজন্টাল রুলার ছিল না, তারপরে ভার্টিকুলার রুলার ছিল না। হরিজন্টাল বলতে কোনটা বোঝায়, এই বরাবর, আর ভার্টিক্যাল বলতে উপর নিচ। তো বলছে যে হরিজন্টাল অ্যাক্সিস তার মানে এই বরাবর। দিস স্পেসিং ইজ অ্যাপ্লাইড ইভেন ইফ দেয়ার ইজ নো লিডিং কন্টেন্ট অর অ্যাকশনস। ইফ ইউ ওয়ান্ট টাইটেল টু টেক অল দ্য স্পেস অ্যাভেলেবল, সেট দিস ভ্যালু টু 0। তার মানে এখানে আসলে জায়গা ফাঁকা নেই, ঠিক আছে। লিডিং আর অ্যাকশনস এই দুইটা দেওয়া আছে, ওই কারণে আসলে কি স্পেস ফাঁকা নাই, ওই কারণে মেবি এখানে স্পেসিংটা হচ্ছে না। তারপরে একটু বাড়ায় দেখি,
যে আসলে হয় কি না। না, এটা হচ্ছে না। আই থিঙ্ক লিডিং আর অ্যাকশনস এই দুটাকে যদি আমরা কমেন্ট করে দিই তাহলে হয়তোবা হতে পারে। লিডিং স্পেস, লিডিং উইথ, ওকে। টাইটেল স্পেসিং আসলে এই যে টেক্সটের যে স্পেসিং আছে, টাইটেল স্পেসিং বলতে এটা বোঝায় নাই তো। এখানে বুঝাইছে দ্য স্পেসিং অ্যারাউন্ড টাইটেল কন্টেন্ট অন দ্য হরিজন্টাল অ্যাক্সিস। মানে এই যে এর বামে আর ডানে এইটার স্পেসিং বুঝাইছে এখানে। টেক্সটের স্পেসিং, লেটার স্পেসিং বুঝায় নাই। ঠিক আছে, আমি ভাবছিলাম লেটার স্পেসিং মনে হয়, কারণ যেহেতু এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, তারপরেও চেঞ্জ হচ্ছে না। আই থিঙ্ক এইখানে লেটার স্পেসিং দিলে কিছু একটা বোঝা যাবে। লেটার স্পেসিং 2, এই তো বাড়ছে, তার মানে এই বরাবর জায়গাটা বেশি নিছে। তাহলে টাইটেল স্পেসিং আর লেটার স্পেসিং সেম না। টাইটেল স্পেসিং হলো এই যে টাইটেল আছে না, তার এইদিকে আর এইদিকে কতটুকু জায়গা নিচ্ছে। ঠিক আছে, মানে টাইটেলটার স্পেস ডানে বামে কতটুকু, হরিজন্টাল দিকে কতটুকু জায়গা নিতেছে সেটা। তাহলে এই যে এই জিনিসগুলো দেখা গেল। তাহলে সেন্টার টাইটেল, টুলবার হাইটটা তো বোঝা গেল, তাই না? তারপরে লিডিং উইথ 70 করে দিছি। টুলবার হাইট চাইলে আমরা আরও বাড়াইতে পারবো, 80 করে দিই। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা এরকম হইতো, 70-এ ভালো দেখাচ্ছে আর কি। যাই হোক, তাহলে এতটুকু তো বোঝা গেছে, তাই না? তাহলে লিডিংটা দেখো, লিডিংটা এতটুকু অবধি নিয়ে নিছে, কিন্তু উপরের এই যে জিনিসটা আছে সেইটাকে কিন্তু আর নেয় নাই নিচে। তাহলে উপরের এই অংশটাকে আমরা বলতেছি স্ট্যাটাস বার। এই যে উপরের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটার নাম কি? স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারে কি থাকে? এই স্ট্যাটাস বারে হলো নোটিফিকেশনগুলো আমার ফোনের যেগুলো আসে। আমরা তো ফোন ইউজ করি না, ফোনের মধ্যে মেসেজ আসলে কই চেক করি? উপর থেকে চেক করি না, ওইটাকে বলতেছি স্ট্যাটাস বার। তাহলে এইটাকে আমরা এই যে এই অংশটাকে বলতেছি আমরা নোটিফিকেশন প্যানেল। এটার নাম কি? এটা হলো নোটিফিকেশন প্যানেল। ঠিক আছে, আর এইখানে যেটা আছে এটাকে আমরা কি বলতেছি? স্ট্যাটাস বার। এই যে এতটুকু অংশ এটাকে বলতেছি কি? স্ট্যাটাস বার। আর এটাকে টান দিয়ে যে এটা কি নামলো? নোটিফিকেশন প্যানেল। ঠিক আছে, এটার নাম কি? নোটিফিকেশন প্যানেল। ঠিক আছে, তাহলে এই হলো ঘটনা। তাহলে অ্যাপ বারে আসলে এতটুকুই ছিল। তাহলে এখন একটা জিনিস খেয়াল করবা, যে আমার যে অ্যাপ বারটা ছিল সেটা কিন্তু স্ট্যাটাস বারের পিছনে চলে গেছে, তাই না? এই যে স্ট্যাটাস বারটা এখানে আছে না, যদি আমরা এখানে হোমে যাই তাহলে খেয়াল করব, অন্য কোনো অ্যাপে যাই, অ্যাপে যাওয়ার পর এটাও কি পিছনে চলে গেছে? যাও ওটা যাক, কোনো একটা তো অ্যাপ, কোনো না কোনো একটা অ্যাপ আছে যেটা পিছনে যায়নি। সবাই পিছনে অ্যালাউ করছে। ওকে, তাহলে তাহলে এই যে দেখবো এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হলো আমরা যখন স্ক্যাফোল্ড নিছি ও করছে কি পুরা স্ক্রিনটা নিয়ে নিছে, তাই না? পুরা স্ক্রিনটা। এখন ক্লায়েন্ট আমাদের বললো যে এরকম সমস্যা, আর সেটা হলো যে আমার তো ফোনের ডিজাইন তো হোয়াইট, সাদা। ঠিক আছে, ফোনের ডিজাইন সাদা, অথবা মানে ফোনের ডিজাইন ব্ল্যাক আর কি, পুরোটাই ব্ল্যাক। আর এখানে স্ট্যাটাস বারে যে লেখাগুলো আছে সেগুলোও কি ব্ল্যাক। ঠিক আছে, লেখাগুলো ব্ল্যাক, তাই না? আবার হলো ফোনের যে থিম আছে কালার, সেটাও কি ব্ল্যাক। তাহলে কি কিছু দেখা যাবে? সাপোজ আমি এখানে আমার অ্যাপ বারটা যেটা আছে সেটা যদি আমার ব্ল্যাক হইতো, তাহলে এটা হোয়াইট হচ্ছে, এখানে হোয়াইট হচ্ছে, কিন্তু এমন অনেক ডিভাইস আছে যেখানে হোয়াইট হবে না, সাদা হবে না যেখানে। ঠিক আছে, এখানে সাদা হলেও এটা সাদা হবে না। আমরা দেখি আরও একটু চেঞ্জ করে এটাকে হোয়াইট করার ট্রাই করি। তাই এখন ব্ল্যাক হচ্ছে। এই ডিভাইসে হইলেও সব ডিভাইস এত ভালো না যে এরকম করে আসলে ব্ল্যাক করলে হোয়াইট করবে, হোয়াইট করলে ব্ল্যাক করবে,
হ্যাঁ, এটা অটোমেটিক এখানে হচ্ছে। ওটা একটা ই করে দিছে, হ্যাঁ, ফাংশন করে রাখছে। ফাংশন করে রাখছে। কিন্তু এমন অনেক অ্যাপ থাকবে যেটাতে আমরা যদি ব্ল্যাক করি তাহলে এই যে উপরের এই স্ট্যাটাস বার আছে না, এটা হয়ে যাবে। সেটা আর দেখাই যাবে না। ঠিক আছে, এখন ওটা একটা প্রবলেম হিসেবে দাঁড়ায়। এখন ক্লায়েন্ট বললো যে আমার উপরের এই অংশটা আছে না, এটা যে স্ট্যাটাস বার, এটা যেন আলাদা থাকে। মানে আমার অ্যাপের ডিজাইন আসলে এখন হয়েছে কি, অ্যাপ বারটা কিন্তু এই যে স্ট্যাটাস বারের পিছন অবধি চলে গেছে, তাই না? একবারে পিছন অবধি চলে গেছে। তো এটা একটা এখন ট্রেন্ড হয়ে গেছে যে সব অ্যাপের মধ্যে এই অ্যাপ বারটা, তো স্ট্যাটাস বার যেটা আছে তার পিছনে চলে যাচ্ছে। কিন্তু আগে হয়তো কি, যে আগে অত পিছনে যাইতো না, আগে একটু মানে কি থাকতো, এই স্ট্যাটাস বারের নিচ থেকে অ্যাপ শুরু হইতো। কিন্তু এখন আসলে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এই জিনিসটা করা যাবে কিভাবে, যে এই অ্যাপ বারটা যাতে আমার নিচে থাকে, ঠিক আছে? এটা করা যাবে হলো এই যে স্ক্যাফোল্ড আছে না, তো এই স্ক্যাফোল্ডকে আমার র্যাপ করতে হবে, স্ক্যাফোল্ডকে র্যাপ করতে হবে কি দিয়ে? সেফ এরিয়া দিয়ে। ঠিক আছে, আরে কি রে, মেবি এটা সেফ এরিয়া দিয়ে হবে না। আমার এখানে স্ক্যাফোল্ডের আরেকটা প্রপার্টি থাকতে পারে, under change navigation bar bottom sheet resize to avoid bottom set extend body behind a bar false. আচ্ছা, তাহলে ঠিক আছে। আসলে অনেক প্রপার্টি তো আসলে মনে রাখা টাফ। floating action button, persistent drawer and drawer, bottom navigation bar, bottom sheet, background color, research to avoid bottom insert. ঠিক আছে, এটা এটা আসলে ওই যে স্ট্যাটাস বারের কালারটা চেঞ্জ করা যায়, মানে ওই ওই যাতে আমার যে অ্যাপ আছে সেটা যেন উপরে অবধি না যায়, এটা করা যায়। কিন্তু আগে ট্রাই করে দেখি। extend body false, extend body behind app bar false, যদি একটু করে দিই না, এটা দিয়েও কাজ হবে না। তো এটা থাকা আপাতত, যে উপরে যেটা স্ট্যাটাস বারের কাজ আছে, এটা যখন আমরা বডিতে বেশি কাজ করব, তখন কোনো এক সময় দেখব। ঠিক আছে, তাহলে সেফ এরিয়ার কাজ কি? ঠিক আছে, তাহলে প্রশ্ন এটা না যে সেফ এরিয়ার কাজ কি, আমার সেকেন্ডটা বললাম যে সেফ এরিয়া। ঠিক আছে, সো মাই অ্যাপের মধ্যে মাই হোম পেজের এই স্টেটলেস উইজেটে আমরা দেখলাম কি অ্যাপ বার নিলাম, দেন আগে আমাদের বডি একটা নেওয়া ছিল, সেই বডিটা কিন্তু আগে এই যে নিচে কিন্তু এখানে নেওয়া আছে, এই যে এই জায়গায় কিন্তু বডিটা নেওয়া আছে, বডি কন্টেনার অ্যালাইনমেন্ট চাইল্ড টেক্সট, তারপরে সব কিছু এগুলো দেওয়া আছে বডিতে। সো আমাদের অ্যাপ বার আর বডি দেখা হলো, এখন হলো সেফ এরিয়াটা দেখাই দিই। সেফ এরিয়াটা খুবই ছোট একটা জিনিস, তার কারণে বাধ্য হয়েও এইটাকে কমেন্ট করতে হবে, কোনো উপায় নাই। ঠিক আছে, পরে আবার আনকমেন্ট করব আমরা, এটা কমেন্ট আছে না, এটাকে পরে আবার আনকমেন্ট করব, সমস্যা নেই। তাহলে এখানে হ্যাঁ স্টেটলেস উইজেট নিব আরেকটা, এটার নাম সেম দিব, সেম নামে মাই হোম পেজ নামে দিলাম। তারপরে এই যে কন্টেইনার আছে না, এটা একটা স্ক্যাফোল্ডে নিব, এই যে হট রিলোড দিলাম, তাহলে আমার আগের উইজেটটা কিন্তু এখন নাই, এখন কিন্তু নতুন ওই মাই হোম পেজের একটা উইজেট বানালাম সেম নামে। ঠিক আছে, মাই হোম পেজ এখান থেকে নিলাম, স্ক্যাফোল্ড আছে এর মধ্যে, তাই না? তাহলে এর বডির মধ্যে আমি যদি একটা টেক্সট দিই তাহলে বুঝতে পারবো। টেক্সট দিলাম, দেখো এখন কিন্তু পুরোটা সাদা আছে, এখন কি একবার দেখা যায়? যায় না। তাহলে এখন এই স্ক্যাফোল্ডকে একটা কাজ করি, স্ক্যাফোল্ডকে র্যাপ করি সেফ এরিয়া দিয়ে, দেখি কাজ হয় কি না। ঠিক আছে, স্ক্যাফোল্ডকে র্যাপ করছি কি দিয়ে? সেফ এরিয়া দিয়ে।
দেখো সেফ এরিয়া আসলে করে কি, সেফ এরিয়া হলো তোমার এই যে নিচে এইটা আছে না, তোমাকে অ্যাপের কোনো জিনিসকে এইটার নিচে আসতে দিবে না, এবং অ্যাপের কোনো জিনিসকে স্ট্যাটাস বারের উপরে যেতে দিবে না, মানে স্ট্যাটাস বারের নিচে থাকবে। এখন এই সেফ এরিয়া যদি আবার না থাকতো, আমি ধরো এই যে এই উইজেটটা এখন আমি চাচ্ছি না, সেফ এরিয়া ডিলিট করে দেবো, তাহলে কি আমি ওই যে কাটে দিয়ে ডিলিট করব? উইজেট অ্যাড করার ক্ষেত্রে ওই যে টিপস বাটনে চাপে এই যে র্যাপ উইথ উইজেট করছি না, বা র্যাপ উইথ কন্টেনার করছি, রিমুভ করার ক্ষেত্রে এই যে রিমুভ দিস উইজেট একেবারে নিচেই অপশনটা থাকে, ঠিক আছে? ফর এক্সাম্পল সেফ এরিয়াতে ক্লিক করার পর এই যে টিপসে ক্লিক করব, করার পর রিমুভ দিস উইজেট, এই যে রিমুভ হয়ে গেছে। এখন আমার আলাদা আলাদা করে ওখানে টাইপিং করার কোনো দরকার নেই। এখন যদি আমি আবার এই যে এটা দিই, তাহলে স্ট্যাটাস বার কই খুঁজে পাওয়া যায়? যায় না। আর এর মধ্যে যদি আমি বডি নিই, বডি নিয়ে এর মধ্যে জাস্ট আমি একটা টেক্সট উইজেট দিব, হ্যালো দেয়ার। তাহলে দেখো তো হ্যালো দেয়ার কথাটা কই চলে গেছে? একেবারে উপরে না? এটা কি স্ট্যাটাস বারের নিচে না এটা? হ্যাঁ, স্ট্যাটাস বারের বৈশিষ্ট্য সবসময় উপরেই থাকা। যাই হোক, স্ট্যাটাস বার আর এই যে এইটা, এরা সবসময় উপরেই থাকবে, ঠিক আছে? কিন্তু আমাদের স্ক্যাফোল্ডটা আসলে শুরু হয়েছে কোথায়? একেবারে স্ট্যাটাস বারের নিচ থেকে, একেবারে উপর থেকে, নিচ থেকে শুরু করে এই মাথা, মানে ওই কোণা থেকে শুরু হয়েছে, বাড়তে বাড়তে এই কোণা কর্ণ বরাবর আসছে, এই কর্ণ বরাবর, ঠিক আছে? স্ক্যাফোল্ডটা এইভাবে আসছে। তাহলে এখন কি এই লেখাটাকে ভিতরে চলে গেল না? হ্যাঁ, তাহলে এই লেখাটাকে, এই টেক্সটকে আমাদের কি করতে হবে? সেভ করতে হবে। আমি যদি মানে যে উইজেটটাকে আমি সেভ করতে চাই, যে ও যাতে উপরে চলে না যায়, ওই উইজেটকে আমরা সেফ এরিয়া দিয়ে কি করব? র্যাপ করব। তাহলে এই টেক্সট কি সেফ এরিয়ার বাইরে চলে গেছে না? আমার সেফ এরিয়া কতটুকু? এই যে স্ট্যাটাস বারের নিচ থেকে শুরু করে এই যে এই কর্নার বন্ধ, তাই না? এতটুকু সেফ এরিয়া। কিন্তু এই টেক্সট কি সেফ এরিয়ার বাইরে চলে গেছে না? ওই কারণে এই টেক্সটকে এখন র্যাপ করব কি দিয়ে? সেফ এরিয়া দিয়ে। তাহলে কিন্তু স্ক্যাফোল্ড কিন্তু এখনও সেফ এরিয়াতে আসে নাই। হ্যালো দেয়ার কোথায় চলে আসছে? নিচে। আর স্ট্যাটাস বার কিন্তু উপরে আসেই, স্ট্যাটাস বার কিন্তু উপরে আসে, কিন্তু ওটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এইটা আমরা কাকে সেভ করছি? টেক্সটকে। তাহলে এই সেফ লেখার পরে এর চাইল্ডের মধ্যে আমি যাই দিই না কেন, ওইটা পুরাটাই একটা সেফ এরিয়ার মধ্যে চলে আসবে। তার মানে এখানে কি, হ্যাঁ, চাইল্ডের মধ্যে যতটুকু থাকবে ওই পুরাটাই কি সেফ থাকবে, যে এর বাইরে যাবে না, এরিয়াটা সেফ থাকবে, যে এই সেফ এরিয়ার মধ্যেই আছে, এর বাইরে যাওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে? তাইলে আমার তাহলে এখানে সেফ এরিয়া টেক্সটকে দিলে আমার এইরকম চলে আসতেছে। এখন আমি যদি চাই স্ক্যাফোল্ডকেও কী করব? সেফ এরিয়ার মধ্যে আনবো, তাহলে আমি কি করব? র্যাপ উইথ উইজেট স্ক্যাফোল্ডকে কী করব? র্যাপ করব কী দিয়ে? সেফ এরিয়া দিয়ে। তাহলে দেখো স্ক্যাফোল্ডও কী চলে আসলো? সেফ এরিয়ার ভিতরে চলে আসলো। এখন স্ক্যাফোল্ড শুরু হয়েছে এই যে এই কোণা থেকে, আগে শুরু হয়েছিল কোন কোণা থেকে? এই কোণা থেকে। এখন স্ক্যাফোল্ড শুরু হয়েছে কোন কোণা থেকে? এখান থেকে। শেষ হয়েছে কোথায়? একেবারে এই জায়গায়, ঠিক আছে? তাহলে বোঝা গেছে। তাহলে আমার আর এই যে টেক্সটের এই সেফ এরিয়াটা আর দরকার নেই, কারণ একবার যদি সেফ এরিয়াতে র্যাপ করা হয়, তাহলে ওর চাইল্ডের ভিতরে কি স্ক্যাফোল্ড আছে না? আর স্ক্যাফোল্ডের ভিতরেই তো আমাদের বাকি স্ক্রিনের সব জিনিস থাকে, তাই না? তো স্ক্যাফোল্ডকে যদি সেভ করে রাখে দেই শুরুতেই, তাহলে সবগুলো সেভ হয়ে যাবে। কিন্তু ডিজাইনের সাথে কিন্তু মিলবে না। অ্যাপের যে ডিজাইনার আছে, সে যদি স্ট্যাটাস বারের পিছন বন্ধ কালার করে থাকে, তাহলে তখন আর স্ক্যাফোল্ডকে সেফ এরিয়াতে রাখা যায় না, তখন বডিকে সেফ এরিয়াতে রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তো এই ছিল সেফ এরিয়া। তো সেফ এরিয়ার কোড এতটুকুই জাস্ট, ওকে? তাহলে আজকে কি কি গেল? অ্যাপ বারের আরও ডিটেলস দেখলাম আমরা, আর কি দেখলাম? সেফ এরিয়া দেখলাম, ঠিক আছে? তাহলে আগে এই অংশটা করো, তাহলে আগে সেফ এরিয়াটা করো, ঠিক আছে? আগে সেফ এরিয়াটা করো, তারপর নিচেরটা করিও। তাহলে সেফ এরিয়াটা কমেন্টেড থাক, আমি এইটা আনকমেন্ট করে দিই। সেফ এরিয়াটাকে টান মারে নিচে নিয়ে আসি।
কন্ট্রোল স্ল্যাশ, এগুলো সবগুলো সিলেক্ট করতে হবে। এই যে এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল স্ল্যাশ চাপতে হবে, আবার কন্ট্রোল স্ল্যাশ চাপলে আবার কমেন্ট হয়ে যাবে। কিন্তু সিলেক্ট থাকতে হবে সবগুলো, যে কয়টা সিলেক্ট থাকবে ওই কয়টাই জাস্ট কমেন্ট হবে। যদি সিঙ্গেল একটা লাইন আনকমেন্ট করতে চাস তাহলে জাস্ট এই যে এই লাইনের যে কোনো জায়গায় এই লাইনে ক্লিক করে জাস্ট কন্ট্রোল স্ল্যাশ চাপলে সিঙ্গেল ওই লাইনটা আনকমেন্ট হবে। কিন্তু যদি সবগুলাই করতে চাস তাহলে সব সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এটা হলো মাই হোম পেজের স্ক্যাফোল্ড, প্রথমে যেটা দেখালাম, মানে অ্যাপ বারটা দেখো। ওকে, তাহলে এই যে আজকের টপিক এটুকুই।